হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গলি রেসিপি উইথ অনুপমা। তো আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো তোমরা অবশ্যই ফুল ভিডিওটা দেখো, স্কিপ না করে, তাহলে পুরো রেসিপিটা তোমরা বুঝতে পারবে। আর আজকে আমি বানাতে চলেছি গাজরের হালুয়া। তো অবশ্যই তোমরা দেখো, আর প্লিজ আমার পাশে থেকেও সাপোর্ট করো আমাকে, লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। তো আজকের দিনে আমি শুরু করছি। আর আমি গাজরের হালুয়ার জন্য ফার্স্ট আমি গাজর নিয়েছি, ওটা অনেকগুলোই কেটে নিয়েছি। তারপরে ভালো করে স্ক্র্যাপারে কোচানো হয়েছে। তোমরা চাইলে এমনি নর্মালভাবেও কাটতে পারো, কিন্তু আমি যেহেতু এইভাবে প্রেফার করি, তো আমার মনে হয় এইভাবে করলে ভালো হয়, তো সেই জন্যই আমি করেছি। তো ফার্স্টে কড়াইটা ভালো করে গরম করে আমি দিয়ে দিয়েছি ঘিটা একটু বেশিই লাগবে, তাহলে টেস্ট আরও বেড়ে যায়। তারপর এখানে দিচ্ছি এলাচ, প্রায় 5টা মতো আমি এলাচ দিচ্ছি এখানে। তারপরে এলাচের একটা গন্ধ বেরিয়ে যাবে, তারপরে আমি গাজরটা দিয়ে দেব। তো আমি দেখো গাজরটা দিয়ে দিয়েছি। তারপরে ভালো করে আমি একটু ভাজবো, গাজরের একটা কাঁচা গন্ধ সেটা যাতে চলে যায়, তার জন্য একটু ভাজবো ভালো করে ঘিয়ের মধ্যে। আর ঘিয়ের মধ্যে এটা ভালো করে ভাজলে টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তারপর আমি দিয়ে দিচ্ছি একদম সামান্য নুন। অবশ্যই এতে খুব একটা নুন দেওয়া উচিত না, তোমরা জানোই এতে চিনিটাই মেইন। তো নুনটা আমি খুবই সামান্য পরিমাণে দিয়েছি। তারপর আমি দিয়ে দিচ্ছি চিনি। এবার আমি দিয়ে দিয়েছি দুধ। তো দুধটা অবশ্যই লাগবে, তোমরা যদি দুধ দিয়ে না খেতে চাও তাহলে জল দিয়ে খেতে পারো, তো ওতে কোনো অসুবিধা নেই। কিন্তু দুধটা দিলে খুবই টেস্ট লাগে খেতে, মানে দারুণ, জাস্ট মানে মুখে লেগে থাকার মতো এত টেস্ট হয়। তোমরা অবশ্যই ট্রাই করো। তো দেখো, আর এই যে হলুদ হলুদ ভাবটা এসছে, এটা কিন্তু ঘিয়ের কারণেই টোটাল এসছে। আর আমি লাস্টে দিয়ে দিচ্ছি কিন্তু আমুল দুধ। এমনি নর্মাল আমি দিয়েছি লিকুইড দুধ, তাছাড়াও আমি অল্প করে আমুল দুধ দিয়েছি যাতে একটু মাখা মাখা হয় ব্যাপারটা। তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো। তো তো দেখো পুরো মাখা মাখা হয়ে গেছে, আর ঘিটাও কিন্তু ছেড়ে দিয়েছে। দেখো একটু একটু তোমরা দেখতে পাচ্ছ যে ঘিটা পুরো ছেড়ে দিয়েছে। তো এখানেই বোঝা যাচ্ছে যে আমার কমপ্লিট হয়ে গেছে রান্নাটা। আর আমি এটা পুরো শুকিয়ে নিয়ে তবেই হচ্ছে এটা ঢালবো। তো একদম শুকিয়ে আসার পর আমি ঢেলে নিচ্ছি একটি পাত্রে। তো আমার রান্নাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে। আর তোমরা অবশ্যই রেসিপিটি ট্রাই করে দেখো একবার, তোমাদের জিভে লেগে থাকবে। আমি তোমাদের বলছি তোমরা অবশ্যই ট্রাই করো, যারা যারা গাজরের হালুয়া পছন্দ করো খেতে। আর আমি এতে অল্প করে বাদাম দিয়েছিলাম, সেটা তোমাদের দেখাতে একটু ভুল হয়ে গেছে, বা কোনো কারণে ভিডিওটা তোলা হয়নি, তো তার জন্য সরি। আমি বাদাম দিয়েছি, তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ। তো আমি দিয়েছিলাম জাস্ট চীনা বাদাম, তোমরা চাইলে কাজু বাদাম দিতে পারো। আর তোমরা দেখে তো অবশ্যই বুঝতে পেরেছো যে কতটা ভালো হয়েছিল খেতে। আমার কাছে খুব ভালো লেগেছিল। আর তোমরা এইভাবে একদিন বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করো যে তোমাদের কেমন লাগলো। আর কি বলবো, তোমরা অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর আজকের জন্য এইটুকুই, পরে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের জন্য এইটুকুই রাখছি, তোমরা অবশ্যই ভালো থেকো। তো টাটা।